ইতিহাসের পাতায় এবার মোগল সাম্রাজ্যের জায়গা নেবে সনাতন সাম্রাজ্য। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভিটে হুগলির বলাগড়ের জিরাটে তার ১২৫তম জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়ে এই ঘোষণাই করলেন রাজ্যের মন্ত্রী এলাকার বিধায়ক সুমনা সরকার। সোমবার নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম জয়ন্তী পালন হলো জিরাটে। সোমবার শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে তার পৈতৃক ভিটে বলাগড়ের জিরাট সেজে ওঠে নতুন সাজে। সকাল থেকেই সেখানে ছিল উৎসবের মেজাজ। শ্যামাপ্রসাদের বাবা স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ভিটে বাড়ির চারপাশে লাগানো হয় শ্যামাপ্রসাদের ছবি। বৃষ্টি উপেক্ষা করে প্রভাত ফেরি ও বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন বহু মানুষ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ ঘিরে আলোকসজ্জা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলে স্কুলে চলে শ্যামাপ্রসাদের ছবিতে মাল্যদান। জিরাট কলোনি হাই স্কুলে শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করেন বলাগড়ের বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুমনা সরকার। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন বাংলার পাঠ্যপুস্তকে কি স্থান পাবে? এ প্রসঙ্গে মন্ত্রী সুমনা সরকারের স্পষ্ট জবাব, এবার থেকে আর মোগল সাম্রাজ্যের ইতিহাস নয়, থাকবে সনাতন সাম্রাজ্যের ইতিহাস। নিশ্চয়ই আমরা এটা নিয়ে আলোচনা করবো। দেখুন, এগুলো তো আমরা আগেই বলতে পারি, কিন্তু আমরা বলছি মোগল সাম্রাজ্য, ওই সমস্ত সাম্রাজ্য টাম্রাজ্য আর চলবে না ইতিহাসের পাতায় থাকবে সনাতন সাম্রাজ্য। জিরাটে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়ি সংস্কার সহ একাধিক প্রকল্পে ২০০ কোটি টাকা বাজেট বরাদ্দের কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। ওনার স্মৃতির উদ্দেশ্যে একটা করে পার্ক, গ্রন্থাগার এবং স্মারক তৈরি করা হবে। এই জন্য ২০০ কোটি টাকা আমরা বরাদ্দ দিচ্ছি। মুখ্যমন্ত্রীও জানিয়েছেন শ্যামাপ্রসাদের আদর্শেই চলবে বাংলা। সেই পথ ধরেই সোমবার থেকে জিরাটের বিভিন্ন স্কুলে আগামী কয়েকদিন চলবে শ্যামাপ্রসাদ সম্পর্কিত নানা অনুষ্ঠান ও কর্মসূচি। হুগলি থেকে বিধান সরকারের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।